যারা নবীকে আল আমিন বলে মক্কার জমিনে বিশ্বাস করত, আজ তারাই নবীজির দুশমন। তাওহীদের কারণে, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যারা নবীকে সব থেকে বন্ধু মনে করত, আজ তারাই নবীজির দুশমনে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে সূরাতুল কাউসারের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি মনের দিক থেকে আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনি আল্লাহর জন্য কাজ করতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন, আল্লাহর জন্য নেক কাজ করুন, ইবাদতের মধ্যে থাকুন, মানুষকে হেদায়েতের দাওয়াত দিন, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকুন, গোমরাহি থেকে যাতে ফিরে আসে এই দিকে আপনি ডাকুন। নবীজি ডাকা শুরু করলেন, নবীর কথা কেউ শুনে না। কিন্তু আরবের যুগে তদানীনকাল সময় নবীজির বন্ধু হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে দাওয়াত দিলেন। নবীজি ওহী পাওয়ার পরে আবু বকরের কাছে গিয়ে দাওয়াত দিলেন, ভাই আবু বকর, আপনি তো আমাকে চিনেন, আপনি আমাকে জানেন, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে আছেন। সিদ্দিকে আকবরকে নবীজি দাওয়াত দিলেন। হযরতে আবু বকর নবীজির দাওয়াত এক বাক্যে কবুল করে নিলেন। আবু বকর নবীকে বললেন, পয়গম্বর, আমি আপনাকে ছোটকাল থেকে চিনি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কারোর সাথে অন্যায় কোনো কিছু করেননি, কাউকে বিনা কারণে কখনোই কিছু বলেননি, আমানতের আপনি কোনোদিন খেয়ানত করেননি। আল্লাহ তাআলা আপনার উপরে ওহী নাজিল করেছে, যদি পৃথিবীর কেউ বিশ্বাস না করে, আমি আবু বকর বিশ্বাস করি গো নবী, আপনি আসলেই আল্লাহর পাঠানো নবী। নবীজি কাফেরদের কাছেও গিয়ে দাওয়াত দিলেন, কিন্তু কেউ মানলেন না। যারা মানলেন তারা কামিয়াবি হয়ে গেছেন, যারা মানেননি তারা জাহান্নামের লাকড়ি হয়ে গেছেন। এরে মুসলমান যুবক ভাই, আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাজিল করেছেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, আপনাকে যারা বলে আপনার বংশের কেউ থাকবে না, আসলে তাদের বংশেরই কেউ থাকবে না। নবী গো, আপনার বংশ ধারাবাহিকতা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখব। কিন্তু যারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা আপনাকে নিয়ে বাজারে মাঠে ঘাটে পথে আপনাকে নিয়ে কথা বলে, আপনার নামে অপগান্ডা ছড়ায়, এদেরই আসলে বংশ ধারাবাহিকতার কেউ থাকবে না। এখান থেকে নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। আল্লাহ তাআলা নবীকে কাউসার দান করলেন, যেই কাউসারের পানিগুলো হবে দুধের চাইতেও সাদা, মেশকাম্বরের চাইতেও আরো বেশি ঘ্রাণ যুক্ত থাকবে। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি,
যদি আমরা রবের দিকে যদি আসি, আল্লাহর দিকে যদি আসি, যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওই জান্নাত রাখছেন। হাসরের ময়দানে মানুষ যখন একে অপরকে নাফসি নাফসি করে দৌড়াবে, কেউ কাউকে চিনবে না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরামরা বলেন, ওগো পয়গম্বর, আপনি পৃথিবী থেকে যখন চলে যাবেন, আপনার সাথে আর আমাদের সাক্ষাৎ কি হবে না? কিয়ামতের ময়দানে কঠিন ওই মুসিবতের সময় কোথায় আপনাকে পাবো? আল্লাহর নবী বলেন, আমাকে কয়েক জায়গা পাবেন। এর মধ্যে এক জায়গা হলো আল্লাহ তাআলা আমাকে যেই জিনিসটা উপহার স্বরূপ দিয়েছেন, ওই হাউজে কাউসারের পাশে আমাকে পাবেন। যেই হাউজে কাউসারের পাত্র হবে আকাশের তারকারাজির চাইতেও বেশি। এই হাউজে কাউসারের পেয়ালার পানি যে একবার পান করবে, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। নবীজি বলেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, একবার আমি দেখি হাউজে কাউসারের পাশে কিছু মানুষ ভিড় করে আছে। হাউজের কাছে যখন ভিড় করে আছে, আমি চিনতেছি তারা আমার উম্মত, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ও ফেরেশতারা তোমরা যাও, ওই ব্যক্তিদেরকে ওখান থেকে সরিয়ে দাও, হটিয়ে দাও। নবীজি তখন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওনরা তো সবাই আমার উম্মত, আমি তো তাদেরকে চিনতে পারতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, তারা আপনার উম্মত হয়েছে, কিন্তু আপনার সুন্নতের ইত্তেবা করেনি, আপনার অনুসরণ করেনি, মন চায় জিন্দেগি যাপন করেছে, হালাল হারামের মধ্যে কোনো তমিজ করেনি, হারামকে বেছে নিয়েছে, জিন্দেগির মধ্যে নবীজির সুন্নতের কিছুই রাখেনি। আল্লাহর নবীর সুন্নতের এত দাম, নবীজির সাহাবী হযরতে বেলাল, আফ্রিকার ওই কালো বেলাল, নবীজির সুন্নতকে এত পরিমাণ মহাব্বত করেছেন, বেলাল ঘুমাইতে গেলেও টুপি কখনো খুলেনি। রাতের বেলা বেলাল যখন ঘুমাইতে যায়, সাহাবায়ে কেরামরা বলেন, বেলাল রে, তুমি টুপি কেন খুলো না? টুপি মাথায় দিয়েই তুমি ঘুমাও, এর কারণটা কি? হযরত বেলাল বলেন, আমি এজন্য টুপি মাথায় দিয়ে রাতের বেলা ঘুমাই, কারণ হলো ঘুমানোর অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইলের সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি তখন নবীজির সুন্নাত ছাড়া যদি ওই অবস্থায় থাকি, আর আজরাইল যদি আমার জান নিয়ে চলে যায়, নবীজির সুন্নত ছাড়া আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? এটা সম্ভব। এজন্য আমি রাতের বেলা ঘুমানোর সময় আমি নবীজির টুপি মাথায় দিয়ে ঘুমাই। ও যুবক ভাই, তুমি নবীর সুন্নতের টুপি মাথায় দিতে পারো না লজ্জায়। সমাজের মানুষ তোমাকে কি বলবে? সমাজ তোমাকে কি বলবে? এজন্য নবীজির সুন্নত টুপি মাথায় দিতে পারো না। কিন্তু আফ্রিকার কালো বেলাল নবীজির টুপি ছাড়া রাতের বেলা ঘুমাইতেন না। শুধু কি তাই, গোসলের সময় হযরত বেলাল মাথার টুপি খুলতেন না। সাহাবায়ে কেরাম তখনও জিজ্ঞেস করলেন, এরে বেলাল, টুপিটা অন্তত মাথা থেকে খুলে তারপরে পানি ঢালেন। হযরত বেলাল বলেন, না না,
আমি গোসল করব, ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত ব্যতীত না। কেমন নবীর সুন্নতের ইত্তেবা ছিলেন, নবীর প্রতি কি পরিমাণ মহাব্বত ছিলেন। আফ্রিকার ওই কালো বেলাল পাথর বুকের ওপর দিয়ে বেলালকে মরুভূমির মধ্যে টেনে টেনে উটের সাথে করে নিয়ে গেছেন, কিন্তু হযরত বেলাল কখনোই জবান থেকে আল্লাহর নাম মুছেন নাই। কাফেররা ডাক দিয়ে বেলালকে বলেন, বেলাল রে, তুমি যদি এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহকে যদি ছেড়ে দাও, আমরা তোমাকে মুক্ত করে দিব, আজাদ করে দিব। কিন্তু হযরত বেলাল শুধু বারবার আহাদ 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 বলেছেন। এমনকি নবীর ইন্তেকালের পর বেলাল মদিনায় আর আজান দিতে পারেনি। এই বেলালের জীবনই দেখেন, বেলাল কালো কিন্তু নবীজির সুন্নতের আলোতে নূরান্বিত হয়ে গেছে। যুবক ভাই, যদি নবীজির সুন্নত মানা যায়, এরে ভাই, যদি নবীর সুন্নত মানা যায়, যদি নবীর সুন্নত নিজের 3.5 হাত বডির মধ্যে যদি সেট করা যায়, নবীর সুন্নত নিয়ে যদি কবরে যাওয়া যায়, এ যুবক রে, নবীর সুন্নত নিয়ে যদি কবরে যাওয়া যায়, মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। নবীর সুন্নত দাঁড়িয়ে নিয়ে যদি কবরে যাওয়া যায়, কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে। আল্লাহ তাআলা নবীকে এই দাওয়াতের কথাই বললেন, তাওহীদের দাওয়াত দেন। নবীজি সারাটা জীবন, আমার নবী 63 বছর জিন্দেগি, নবীজির হায়াতের নবুয়ত পাওয়ার পর থেকে নবীজি এই যে 23টি বছর পর্যন্ত নবীজি দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। যদি হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, যদি হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করতে হবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে অনুকরণ করেছেন, ওইভাবে যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা চমকায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। নবীজির সুন্নতের মধ্যে মানব জাতির জন্য আছে মুক্তি, নবীজির সুন্নতের মধ্যে মানব জাতির জন্য আছে শান্তি। নবীর সুন্নত বাদ দিয়ে শান্তি পৃথিবীর অন্য কোথাও যদি গিয়ে খোঁজা হয়, আল্লাহর কসম করে বলি, অন্য কোথাও নবীজির সুন্নত ব্যতীত শান্তি পাওয়া যাবে না। কোটি টাকার মালিক হতে পারে, কোটি কোটি টাকার মালিক হওয়া যেতে পারে, কিন্তু শান্তি খুঁজে পাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের ঘরে টাকা নাই, অর্থ নাই, বিশাল সম্পদ নাই, কিন্তু শান্তিতে কোনো কমতি নাই। কারণ একটি, নবীজির সুন্নত, নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা। যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে, ওই দিলের মধ্যে দুনিয়া ঢুকতে পারে না। যেই দিলের মধ্যে নবীর সুন্নত ঢুকছে, যেই দিলের মধ্যে নবীর ভালোবাসা ঢুকেছে, ওই দিলের মধ্যে দুনিয়া ঢুকতে পারে না। আরে যুবক ভাই,
সাহাবায়ে কেরামদের জীবনীর দিকে লক্ষ্য করে দেখুন, যেই সাহাবায়ে কেরামরা জিন্দেগির মধ্যে যারা এমন অন্যায় নাই করে নাই, নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি, যে নিজের কন্যা সন্তানকে নিজ হাতে পর্যন্ত দাফন করে দিয়েছে, জিন্দা পাথর মারতে মারতে দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে পর্যন্ত নিজ হাতে দাফন করেছে। ওই দাহিয়াতুল কলবি আল্লাহর দিকে যখন ধাবিত হয়ে গেছে, কালেমার রশি যখন গলার মধ্যে ঝুলিয়ে ফেলেছে, দাহিয়াতুল কলবির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি তার মেয়ের ঘটনা বলতে গিয়ে নবীজির কাছে বলেন, পয়গম্বর, নবীজি বলেন, দাহিয়াতুল কলবি আপনি কিভাবে পারলেন নিজের কন্যা সন্তানকে এইভাবে দাফন করে দিতে? দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার দায়িত্বই ছিল যদি কারো কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করে দিতাম। কিন্তু ঘটনাক্রমে আমি দূরে কোথাও চলে গেলাম, আমার বিবি কনসেপ্ট করেছে, আমার বিবি সন্তান সম্ভাবনা হয়েছে, কিন্তু কন্যা সন্তান হবে আমি জানি না। ঘটনাক্রমে আমার বিবি তার বাবার বাড়ি চলে গেলেন, কন্যা সন্তান হলেও আমাকে খবরই দিল না। বিবির মাথায় টেনশন, যদি কন্যা সন্তানের কথা আমার স্বামী যদি জানতে পারে মেয়েটাকে দাফন করে দিবে। কন্যা সন্তানের কথা কিছুই বললেন না, লুকায়িত করলেন। কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তখন দাহিয়াতুল কলবির কাছে বললেন, ওগো স্বামী আমার, আমাদের তো একটি কন্যা সন্তান হয়েছে। এখনের যুগে যোগাযোগের জন্য মোবাইল আছে, মোবাইলে ভিডিও কলে দেখা যায়, সন্তানকে দেখি। বাবা বিদেশ কিন্তু সন্তান হয়েছে দেশে। সন্তানকে বিদেশে বসে একদম অল্প সময়ের মধ্যেই দেখা যায়। কিন্তু আগের যুগে এই সিস্টেম ছিল না, আগের যুগে এই মাধ্যম মোবাইল বলতে কিছুই ছিল না, মোবাইল বলতে কিছুই ছিল না, এত গুনাহও ছিল না। সন্তান সারা রাত কি করে মা বাবার খবরও নাই, মোবাইলের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। দাহিয়াতুল কলবির স্ত্রী বলেন, স্বামী আমার, কন্যা সন্তান হয়েছে আপনাকে বলিনি, আপনি কি মনে করেন? দাহিয়াতুল কলবি বলে, ঠিক আছে, চিঠির মাধ্যমে বললেন তুমি সন্তান নিয়ে আসো। দাহিয়াতুল কলবি সন্তানের দিকে নজর দিয়ে তাকানের সাথে সাথেই দিলে মায়া লাগে। আল্লাহর নবীর কাছে ঘটনা যখন বলেন, নবীজি বলেন, দাহিয়া রে, তারপরে তুমি কি করলে? দাহিয়াতুল কলবি বলেন, আমার বিবি সন্তান নিয়ে আসলেন, আমি চিন্তা করলাম সন্তানটা দেখতে হুবহু আমারই মতো হয়েছে। ওগো পয়গম্বর, সন্তানটা আমাকে খুবই ভালোবাসে, কারণ আল্লাহ তাআলার যেই সৃষ্টি, মেয়েরা বাবার দিকে বেশি ধাবিত হয়, ছেলেরা মায়ের দিকে বেশি ধাবিত হয়। মেয়েরা বাবাকে দেখবেন অনেক ভালোবাসে, বাবা যদি ঘরে না আসে মেয়েরা ঘুমান না। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবী যতদিন ঘরে রাতের বেলা না ফিরতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ে ফাতেমা, তিনিও রাতের বেলা ঘুমাইতেন না। অনেক দিন রাত হয়ে যাইত, হযরতে ফাতেমা ছোট, নবীজি এসে বলেন, আম্মা জান আপনি কি ঘুমান নাই? ফাতেমা বলেন, আব্বু আপনি বাসায় না ফেরা পর্যন্ত আমার চোখের পাতা এক হয় না। মেয়েদের বাবার প্রতি ভালোবাসা বেশি,
ঠিক তেমনি ভাবে দাহিয়াতুল কালবির মেয়েও বাবাকে অনেক ভালোবাসে। দাহিয়াতুল কালবি বলেন, পয়গম্বর, আমার মেয়ের প্রতি আমারও ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু আমার দায়িত্ব ছিল অন্যদের মেয়েদেরকে তো আমি জাহিলিয়াতের যুগে দাফন করে দিতাম, আমার মেয়েকে আমি কিভাবে দাফন করব? আবার দায়িত্বের কথাও ভাবতাম, সমাজের কথাও ভাবতাম, নেতৃত্বের কথাও ভাবতাম, ক্ষমতার কথাও ভাবতাম। আর যারা ক্ষমতার লোভে নিজের সমাজ নিজেকে কি বলবে, এজন্য যারা নবীজির সুন্নত ধরতে পারতেছেন না, তা কোন দাহিয়াতুল কালবির অন্যায়ের কথা, দাহিয়াতুল কালবির এই কাজের কথা চিন্তা করুন। সমাজের মধ্যে যারা আজ গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না, নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখতে পারতেছেন না, যদি নেতা হিসাবে আমি দাঁড়িয়ে রাখি, যদি নেতা হিসাবে যদি আমি নবীর সুন্নত যদি রাখি, আমাকে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আমার সুন্দরী বিবি আমাকে কি বলবে? যদি নবীর সুন্নতকে যদি সাইড করে এগুলোর কথা চিন্তা করুন, ক্ষণস্থায়ী এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। কত ক্ষমতাধর, কত আরামায়েশের জিন্দেগি একদিন কিন্তু শেষ হয়ে যাবে। কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না, কেউ কিছুই সাথে নিতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র নবীজির সুন্নত নিয়ে কবরে যাওয়া যাবে। দাহিয়াতুল কালবি এবার বলেন, পয়গম্বর, আমার মেয়েটাকে একদিন আমি আমার বিবির কাছে গিয়ে বললাম, বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। বিবি সুন্দর করে সাজিয়ে দিলেন। মেয়েটাকে নিয়ে আমি জংলার পথ ধরে রওনা দিলাম। মেয়েটা বারবার বলেন, বাবা গো, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কার কাছে নিয়ে যাচ্ছেন? দাহিয়াতুল কালবি বলেন, পয়গম্বর, আমার দিলের মধ্যে তখন মায়া জন্ম নিতেছিল। মেয়ে যখন বারবার আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, তখন দিলের মধ্যে আমার কেমন জানি মায়া মায়া লাগতেছে। কিন্তু আবার চিন্তা করলাম দায়িত্বের কথা, সমাজের কথা, মুখ দেখাবো কিভাবে, সমাজের মানুষ আমাকে কি বলবে, এই চিন্তায় আবার মেয়েকে নিয়ে রওনা দিয়ে দিলাম। পাথরের একটি জায়গায় নিয়ে ওই জায়গা খনন করে আমি মেয়েটাকে ওখানে নামিয়ে দিলাম, আর এক একটি করে পাথর নিক্ষেপ করলাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে তাকিয়ে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, আব্বু, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর আপনাদের কাছে থাকবো না। আব্বু, আমার জানটা ভিক্ষা দিন, আমাকে একবারের মতো আমার জীবনটাকে ভিক্ষা দিয়ে দিন, আমি আপনার সামনে আর জীবনে আসবো না। কি বেয়াদবি করেছি আমি জানি না, আব্বু গো, আপনি আমাকে ছেড়ে দিন। দাহিয়াতুল কালবি বলেন, পয়গম্বর, আমার দিলে তখন একটু মায়া লাগতেছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আবার মেয়েটাকে মারলাম। মারতে মারতে মেয়েটাকে একদম পাথর দিয়ে আমি দাফন করে দিলাম, জিন্দা কবর দিয়ে দিলাম। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, এত নিষ্ঠুর কিভাবে হইতে পারলা, এত নিষ্ঠুর কিভাবে হইলা? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই দিনের ঘটনার পর থেকে আমি আর কোনোদিন রাতের বেলা ঘুমাইতে পারিনি। সারা রাত আমি সজাগ থাকি, ঘুমাইলেই দুই চোখের পাতা এক করার সাথে সাথেই আমার মেয়ের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ তাআলা পয়গম্বরকে ওই সময় পাঠিয়েছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে। চিন্তা করে দেখুন, আল্লাহর নবী, বিশ্বজাহানের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না,
যার উসিলায় আল্লাহ তাআলা তাম পৃথিবী সাজিয়েছেন। আল্লাহ নবীকে পর্যন্ত কাফেররা গালি দিয়েছেন, বকা দিয়েছেন, নবীজির মুখে থুতু পর্যন্ত মেরেছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা কবুল করেছেন, আল্লাহ তাআলা তাদের সম্মান উঁচু মাকামে পৌঁছিয়ে দিয়েছেন। যারা কবুল করেনি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে না দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। কালেমার দাওয়াত হার হামেশা সর্ব জায়গায় দিতে হবে। নবীওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। নবীজির সুন্নত প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লালন পালন করতে হবে। নবীজির ভালোবাসা অন্তরে মহাব্বত করতে হবে। নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে লালন পালন করতে হবে। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করতে হবে। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি যদি যাপন করা যায়, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এজন্যই সূরাতুল কাউসার নাজিল করে বলেন, পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না। পুরস্কার দেওয়া হলো যারা দ্বীনের পথে আছে, যারা ইসলামের পথে আছে, তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে। মানুষ অনেক কিছুই বলবে, যে খেয়ে দেয়ে কাজ নাই, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, ইসলামের কথা বলে বেড়াচ্ছে, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ কত কিছুই বলবে, কিন্তু আমাদের জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। পয়গম্বরকে পর্যন্ত ছাড়েনি যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, হালাল দাওয়াত দেওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য নবী দাওয়াত দিয়েছেন। বেঈমানরা পর্যন্ত এটা কবুল করেনি। যুগে যুগে এই পর্যন্ত এরকম ব্যক্তি আছে যারা ইসলামের দাওয়াত দিলে যাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়, যাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। ইসলামের কথা শুনলে বেপর্দা জিন্দেগি যাপন করতেছে। বেপর্দাওয়ালার কাছে যদি পর্দার বয়ান করা হয়, তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে। সুদখোরওয়ালা ব্যক্তির কাছে যদি সুদের বয়ান করা হয়, তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে। জিনাকারীর কাছে যদি জিনাহের শাস্তির বয়ান করা হয়, তার গায়ের মধ্যেও আগুন ধরে যাবে। ঠিক পয়গম্বর যেই দাওয়াতগুলো দিতেন, মানুষকে ভালোর জন্য দাওয়াত দিতেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যেই দাওয়াতগুলো দিতেন, সেই যুগের কাফেরদের অন্তরের মধ্যেও জ্বালা ধরে যেত। ঠিক তেমনি ভাবে আজকের যুগেও যদি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া হয়, তাদের অন্তরের মধ্যেও আগুন ধরে যায়। নবীর সুন্নতের এত দাম যদি জানা যেত, যদি নবীর সুন্নত, যদি পর্দার বিধানের কথা যদি জানা যেত, কোনো নারী বেপর্দায় ঘুরতেন না। যদি জিনাহের বয়ানের কথা যদি সে জানতো, কেউ জীবনে জিনা করতো না। যদি সুদের যেই শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন যদি জানতো, তাহলে সুদ খাইতো না। যদি ঘুষের শাস্তির কথা যদি জানতো, ঘুষ খাইতো না। ঘুষ আর সুদ তো এখন আরাম হয়ে গেছে, শান্তি আর শান্তি। বাজারের বিশাল বড় মাছ কেনা হয় সুদের টাকায়, ঘুষের টাকায়। অট্টালিকার পরে অট্টালিকা তৈরি হয়ে যায় সুদের টাকায়, ঘুষের টাকায়। আগে তার বাড়িতে কিছুই ছিল না, কিন্তু এখন হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ, বিশাল সম্পদের মালিক। সরকারি চাকরি কোনো রকম পাইলেই চলে, ঘুষের লেনদেন কি পরিমাণ চলে। বলে যেই টাকা দিছি এর থেকে 10 গুণ বেশি উসুল করে ফেলবো। সরকারি কর্মকর্তা পিয়ন, বেতন কয় টাকা, কিন্তু তার বাড়িতে আলিশান বাড়ি,
3-4টা গোপনে বাড়ি, 2-3টা বিবি, কারণ সম্পদের তো অভাব নাই। আর যে ইমাম সাহেব মানুষকে আল্লাহর দিকে ডাকে, দিনের দিকে ডাকে, তার বাড়িতে বাজার নাই, এটার নামই হলো দুনিয়া। নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াতে মুমিনের জন্য হলো জেলখানা, জেলখানার মধ্যে মানুষ যত দ্রুত বের হইতে পারে তার জন্য তত তাড়াতাড়ি মুক্তি। জেলখানা তার কাছে একটি আযাবের নাম, দুনিয়ায় একটি জাহান্নামের নামই হলো জেলখানা। আর এরপরে যদি হয় আয়নাঘর, তাহলে তো কোনো কথাই নাই। আমরা শুনেছি পূর্বের স্বৈরাচার সরকারের আমলের কথা, তারা আয়নাঘর তৈরি করে আলেমদেরকে যেই পরিমাণ নির্যাতন করেছেন, যেই পরিমাণ আলেমদেরকে কষ্ট দিয়েছেন। এই যে দুনিয়ায় জেলখানা, মানুষের তৈরি আয়নাঘর, এখানের যেই সাজা, যেই শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা, জাহান্নামের মধ্যে তো এর থেকেও হাজার হাজার গুণ বেশি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার এই যে আয়নাঘর তৈরি হয়েছে, ঠিক মতো খাবারও দেন নাই। কত আলেমকে আয়নাঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছেন, দিনের পর দিন তাদেরকে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন, প্লাস দিয়ে টেনে টেনে নখগুলো খুলে ফেলেছেন। আল্লাহ তাআলার গজব কেন নামবে না? যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা যুগে যুগে আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা আখিরাতে তো বিচার করবেন, দুনিয়াতেও তাদের নমুনা, তাদের পরিণতি আল্লাহ তাআলা গোটা মানব জমিনকে আল্লাহ তাআলা দেখিয়ে নিবেন। কারণ হলো পূর্বেকার যুগের নমরুদ ফেরাউনের ঘটনা আমরা জানি। মুসা পয়গম্বরের সাথে ফেরাউন যা করেছে, মুসা নবীর সাথে ফেরাউন যা করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যা করেছে, আল্লাহ তাআলা তাকে ভালো মশা না, ল্যাংড়া একটি মশা আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, সমস্ত মশারা নমরুদ সহ উপস্থিত, ময়দানের মধ্যে সবাই উপস্থিত, আল্লাহ তাআলার বাহিনী মশা উপস্থিত। মশা ভালো ভালো মশা, হাত পাওয়ালা মশা, সুস্থ মশা, সব মশা এক একজনকে ধরে, এক একজনকে কামড় দেয়। একটি মশা, ল্যাংড়া মশা, চোখে দেখে না, পাও লুলা, পাও নাই ঠিক মতো, উঠতেও পারে না, হালকা উড়ে, চোখেও দেখে না। ল্যাংড়া মশাটা আল্লাহর কাছে আবদার করেন, ওগো আল্লাহ, সব মশা তো এক একজনকেই তাদের সাথে যুদ্ধ করতেছে, কিন্তু আমি তো চোখেও দেখি না, আবার আমার পাওটাও লুলা, আমি তো ভালো করে উঠতেও পারি না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে দিয়েই বড়টাকে সাইজ করব। ঠিক তেমনি ভাবে ওই ল্যাংড়া মশা যে নমরুদের মধ্যে ঢুকে গেলেন, পরিশেষে নমরুদের ইন্তেকাল হলো জুতার বাড়ি খেয়ে তার ইন্তেকাল হয়েছে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের সাথে যারা নির্যাতন করেছেন, উলামায়ে কেরামকে এই পরিমাণ শাস্তি দিয়েছেন, এই পরিমাণ তাদেরকে নির্যাতন করেছেন, এজন্যই আল্লাহ তাআলা এই পরিমাণ শাস্তি দুনিয়ার মানুষদেরকে দেখায় দিয়েছেন। এজন্যই বলি, পয়গম্বর আমার নবীর সাথে যারা দুশমনি করেছেন, নবীর সাথে যারা বিদ্বেষ পোষণ করেছেন, যুগে যুগে নবীর ওয়ারিসদের সাথেও যারা এখনো বিদ্বেষ করতেছেন,
সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। নমরুদ ফেরাউনের পরিণতির জন্য প্রস্তুত হয়ে যান। সুযোগ আছে, তওবা করে নেন। ওলামায়ে কেরামের সাথে মহাব্বত সৃষ্টি করুন, মাপ চেয়ে নিন। ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করবেন না, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করবেন না। ওলামায়ে কেরামের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন, নবীর ওয়ারিসদের সাথে মোহাব্বত স্থাপন করুন। আল্লাহ তাআলা দুনিয়ায়ও আপনাকে শান্তি দিবেন, পরকালেও মুক্তি দিয়ে দিবেন। নবীজির সাথে বিদ্বেষ করলেন যেই সমস্ত ব্যক্তিরা, আবু জাহেলের জিন্দেগি আমরা জানি। যেই আবু জাহেলের বাড়ি এখন টয়লেট বানানো হয়েছে। হাজী সাহেবরা হজে গেলে অন্তত আবু জাহেলের বাড়িতে গিয়ে প্রসাব অন্তত করে আসে। প্রসাব যদি নাও আসে তাহলে অন্তত বাথরুমে যেয়ে বসে আসে। এটা হলো হজের একটি আদত। ঠিক তেমনিভাবে আবুল আহাব, উতবা, সাইবা যারা নবীর বিদ্বেষ করেছেন, নবীজির সাথে দুশ্মনী করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই শাস্তি দিয়েছেন। যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম ঘৃণার সাথে নিতেছেন, তাদের নাম ঘৃণার সাথে নিচ্ছেন, ধিক্কারের সাথে নিতেছেন। ঠিক তেমনিভাবে অপর পিঠে যারা নবীর কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করেছেন, হযরতে আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, যারা নবীর সাহাবীদের, এই যে চারজন খলিফার নাম বললাম, যারা ইসলাম গ্রহণের আগে ছিলেন এক রকম, ইসলাম গ্রহণের পরে হয়েছেন আর এক রকম, যাদের নাম আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, যাদের নাম সম্মানের সাথে, ইজ্জতের সাথে পৃথিবীর মানুষ তাদের নাম উচ্চারণ করেন। শুধু পৃথিবীর মানুষ তাদের নাম উচ্চারণ করেন না, আসমানের ফেরেশতারাও পর্যন্ত তাদের নাম জানেন, যাদেরকে নবীজি দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, যেই সাহাবীদের নাম বললাম, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে সালাম দিবেন। হাসরের ময়দানে হযরত ওমরের আমলনামা যখন আল্লাহর সামনে দেয়া হবে, হযরত ওমর কান্নায় হাসরের ময়দানে লুটিয়ে পড়বেন। হযরত ওমর তখন মাথা উঠাবেন না। আল্লাহর সামনে কিভাবে ওমর দাঁড়াবেন? ওমর চিন্তা করেন, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার জিন্দেগির মধ্যে বেশিরভাগ সময় তো আমি অমুসলিম হিসাবে কাটিয়ে দিয়েছি। যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, ওমর রে, ইসলাম আগে কেন গ্রহণ করনি? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জিন্দেগির মধ্যে ইসলাম গ্রহণের পর থেকে আমার খেলাফতকালে এবং খেলাফতের আগে আমার কোনো গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ওমর রে, কি ব্যাপার, এই গুনাহ তো দেখা যাচ্ছে। এরে মুসলমান যুবক, হযরত ওমর যার জিন্দেগিতে ইসলাম কবুল করার পরে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই ছিল না, যেই ওমর তার জিন্দেগির মধ্যে যতটুকু সময় পেয়েছেন ইসলাম কবুল করার পরে, একটি রাতও এমন যায়নি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ছিল না। এই ওমর আল্লাহর সামনে যারা আমলনামা সম্পর্কে পয়গম্বর বলেছেন, আসমানের যত তারকা দেখা যায়, আয়েশা রে, তুমি কি জানো এই তারকা রাজির সমতুল্য হলো আমার ওমরের আমলনামা। আল্লাহ তাআলা হযরত ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর মাথা উঠান, ওমর মাথা উঠান। আল্লাহ তাআলা ওমরকে সালাম দিয়ে দিবেন।
হযরত ওমর কান্নায় ভেঙে পড়বেন। ও যুবক ভাই, ও যুবক ভাই, কোন পথ ধরে আছো, কোন মত ধরে আছো, কার সুন্নতে পড়ে আছো, কাকে তোমার জীবনের আদর্শ বানাচ্ছ, একবার চিন্তা করে দেখো। যদি মালাকুল মাউত তোমার সামনে চলে আসে, আজরাইল যদি চলে আসে, আজকে ভালো হবা না, কালকে তুমি ভালো হবা। নামাজের দাওয়াতের কথা বললে বলো বয়স আছে, সামনে গেলে নামাজ পড়বো, দিন যাক তারপরে নামাজ পড়বো, বয়স হোক। কিন্তু কখন কার সাথে আজরাইলের মোলাকাত হয়ে যায় কেউ আমরা জানি না। কোন সময় আজরাইলের মোলাকাত হয়ে যায় কেউ আমরা কিন্তু জানি না। সাহাবায়ে কেরামের আমলনামা, সাহাবায়ে কেরামের আমলনামার মধ্যে শুধু নেক আর নেক। ওই সাহাবায়ে কেরামরা পর্যন্ত জাহান্নামের ভয়ে শুধু কান্না আর কান্না। ওমরের জিন্দেগির মধ্যে পাওয়া যায় ওমর রাতের বেলা মাঝে মধ্যে পাহাড়ের উপর উঠে যাইতেন। পাহাড়ের উপর উঠে শুধু দুহাত আসমানের দিকে তুলে বলতেন, আল্লাহ, আমি ওমরের জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ। আমি যদি আমার গুনাহের দিকে যদি তাকাই, শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই। এই গুনাহের দিকে যদি আমি লক্ষ্য করে তাকাই, জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। ওগো আল্লাহ, যদি আপনার রহমতের দিকে যদি তাকাই, তাহলে রহমত ছাড়া আর কিছুই দেখতে পাই না। আমার গুনাহের কারণে যদি আমি তাকাই, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। এ যুবক ভাই রে, যেই ওমর তার জিন্দেগিতে কোনোদিন ইসলাম কবুল করার পরে, যেই ওমর নিজের অজান্তেও পর্যন্ত একটি গুনাহের কাজের দিকে যায়নি, ইসলামের জন্য নিবেদিত হয়ে গেলেন, ইসলামের জন্য নিজের জান মাল সব কোরবান করে দিলেন। এই ওমর পাহাড়ের পাদদেশে উঠে ওমর কান্না করতেছেন, আমার জিন্দেগির গুনাহের দিকে যদি তাকাই, জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। ও যুবক ভাই, যার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, হযরত ওমরের চোখের নিচ দিয়ে নহরের মতো হয়ে গিয়েছে, চোখের পানি পড়তে পড়তে এই পরিমাণ কালো দাগ হয়ে গেছে, হযরত ওমরের চোখের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছে। তাও হযরত ওমর জাহান্নামের ভয়ে এই পরিমাণ কান্না করেছেন। হযরত আবু বকরের জিন্দেগির দিকে তাকান। হযরত আবু বকর নবীর ইসলামের দাওয়াত কবুল করার পর থেকে আবু বকর জাহান্নামের পেরেশানিতে সব সময় পেরেশানিগ্রস্ত থাকতেন, সব সময় আল্লাহর আযাব জাহান্নামের ভয়ে। হযরত আবু বকর সিদ্দিক, যাকে পয়গম্বর বলেছেন আসমানের যত তারকা আছে, এই তারকা রাজির চেয়েও আমার আবু বকরের নেক আমল বেশি। যে আবু বকরকে আল্লাহ তাআলা বলবেন, আবু বকরের আমল নামা আল্লাহ তাআলা দেখার সঙ্গে সঙ্গেই মুস্কি হেসে দিবেন। হাসরের ময়দানে মানুষের বিচার কাজ শুরু হওয়ার জন্য মানুষগুলো সব দৌড়াইতে থাকবেন, নবীজির কাছে শাফাআতের জন্য যাবেন। নবী শাফাআত করবেন, আল্লাহ কবুল করে নেবেন। কার আমল নামা সর্বপ্রথম দেওয়া যায়, কার আমল নামা আজকে সর্বপ্রথম আল্লাহর সামনে উপস্থিত করা যায়, এজন্য প্রেশান। আল্লাহ তাআলা নবীকে বলবেন, পয়গম্বর আপনি আমল নামা দিন, কার আমল নামা আগে দিবেন? ঠিক তেমনিভাবে ক্লাসের মধ্যে যেই ছেলেটা সব থেকে বেশি ভালো, তার খাতাটাই আগে দেওয়া হয়, যাতে টিচাররা খুশি হয়ে যায়, খুশি হয়ে জানি অনেক কিছু দিয়ে দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক আবু বকরের আমল নামাটা দিবেন। আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে কাহারিয়াতের মেজাজ নিয়ে বসে থাকবেন। আবু বকরের আমল নামা যখন আল্লাহ দেখবেন, আবু বকরের আমল নামা দেখার সঙ্গে সঙ্গে
আল্লাহ তাআলার মেজাজ কহারিয়াতের মেজাজ, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবেন। আল্লাহ তাআলা তখন মুস্কি হেসে দিবেন। আবু বকরের আমলনামা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুস্কি একটা হেসে দিবেন। কিন্তু আবু বকর কান্না করতে থাকবেন। আবু বকরকে আল্লাহ তাআলা কিছু জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেন, আমি আমার আবু বকরকে কিছু জিজ্ঞেস করতেও আমি লজ্জাবোধ করি, কারণ আবু বকর নবীর জন্য এমন ছিল, কাবাগরের পাশে কাফেররা নবীকে মারে, আবু বকর যে নবীকে পাঞ্জা দিয়ে ধরে ফেলে। কাফেররা তখনও ডাক দিয়ে বলেন, এই যে নবীর সহচর আবু বকর, ধর আবু বকরকে ধর। আবু বকরের উপরে এই পরিমাণ নির্যাতন চালাইলেন। আবু বকর বলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার নবীর উপরে একটি টাচও আমি লাগতে দিব না। আবু বকরকে মেরে তখন বেহুশ করে দিলেন। আবু বকরের বংশের লোকজন তখন আসলেন, আবু বকরকে নিয়ে গেলেন, নবীজিকেও নিয়ে গেলেন। আমার নবী হুঁশ আসার পরে সর্বপ্রথম বলেন, আমার আবু বকর কোথায়, আবু বকর কোথায়? ওইদিকে ঘরের মধ্যে আবু বকরের হুঁশ আসার পরে সিদ্দিক আকবরের মা বলেন, আবু বকর অনেক তুমি ব্যথায় জখম হয়ে গেছো, খাবার খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, না না, যেই পর্যন্ত আমার নবীকে দেখব না ওই পর্যন্ত আমি কোনো কিছুই গ্রহণ করব না। সিদ্দিক আকবর তখন আস্তে করে উঠলেন, দুইজনের কাঁধের উপরে ভাত দিয়ে নবীজির কাছে গিয়ে উপস্থিত হলেন। পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হয়ে পয়গম্বরকে দেখলেন। তারপরে আবু বকর খাবার গ্রহণ করলেন। এই পরিমাণ নবীকে ভালোবাসেন। এই যুবক ভাই, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসারের পানি পান করা যাবে। যদি নবীর হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, নবীজির আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীজির সুন্নতে সুন্নতবান হয়ে যাও, নবীজির জীবনীকে ফলো করো, নবীজির জীবনীকে ফলো করো। যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, যদি নবীজির শাফাআত চাও, যদি নবীর শাফাআত চাও, নবীর সুন্নাত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। নবীজির মহাব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, নবীজির ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরে আল্লাহর গোলাম যুবক, কাকে তোমার জীবনের আদর্শ বানিয়েছো? কার পিছনে দৌড়াচ্ছ? যেই নেতার পিছনে আজ তুমি দৌড়াও, যেই নেতার পিছনে আজ তুমি দৌড়াইতেছো, ওই নেতাই তো কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে। কিন্তু পয়গম্বর আমার নবীর পিছনে দৌড়াও। এ যুবক, কবরের আযাব কি তুমি সইতে পারবা? হাসরের ময়দানের ওই কঠিন শাস্তি কি তুমি সইতে পারবা? জাহান্নামের আযাব কি সইতে পারবা? একবার চিন্তা করো, যদি ইন্তেকাল হয়ে যায়, আজরাইলের সাথে যদি মুলাকাত হয়ে যায়, কিভাবে নবীজির সামনে তুমি উপস্থিত হইবা? হাউজে কাউসারের সামনে যদি আমরা থাকি, ওখান থেকে যদি আল্লাহ তাআলা ওই যে হাদিসের মধ্যে এসেছেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাড়ায় দিবেন। নবীর সুন্নতের ইত্তেবা না করার কারণে
যদি ওই দলের মধ্যে আমি পড়ে যাই, যদি ওই দলের মধ্যে আমি একত্রিত হয়ে যাই, আল্লাহ যদি হাউজে কাউসারের সামনে থেকে আমাকে তাড়িয়ে দেয়, আমাদের কোনো উপায় নাই। ও যুবক ভাই, চিন্তা করো, বালিশের সাথে মাথাটা লাগিয়ে একবার ভাবো, একবার চিন্তা করে দেখো, হাসরের ময়দানে সূর্য চলে আসবে 1 বিঘাত মাথার উপরে। এই সূর্যের তাপ এখন সহ্য করতে পারি না, সূর্যের আলোক তাপ এত পরিমাণ বেশি। আর ওই সূর্য যখন 1 বিঘা মাথার উপরে চলে আসবে, কি উপায় হবে বলো? হাউজে কাউসারের ওই সময় যদি আল্লাহ আমাদেরকে তাড়িয়ে দেন, আমাদের কোনো উপায় নাই, যাওয়ারও কোনো জায়গা নাই। এজন্য চিন্তা করো, আল্লাহ তাআলা নবীকে যেই উপহার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ দিয়েছেন ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, এই শান্তির পানি যদি পান করতে চাও, এই মনোমুগ্ধকর দুধের চাইতেও সাদা পানি, যেই পানি পান করার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওই পানি যদি পান করতে চাও, যেই পানি পান করলে হাসরের ময়দানে আর তৃষ্ণা লাগবে না। এরে আল্লাহর গোলাম যুবক, মানুষগুলো মানুষের জিহ্বাগুলো টানতে টানতে নাভির নিচে নামিয়ে ফেলবে, হাসরের ময়দানে হাবুডুবু খাইতে থাকবে। ওই টাইমে আল্লাহ তাআলার পয়গম্বরের হাত থেকে যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, যদি নবীজির শাফাআত যদি গ্রহণ করতে চাও, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে যদি স্থান নিতে চাও, নবীর সুন্নতের ইত্তেবা করো, নবীজির আদর্শে আদর্শবান হয়ে যাও, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।